দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, কিন্তু না। একসময় পিরোজপুর পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডের শিকারপুর ও ঝাটকাঠি ভারানী খালে চলাচল করত বড় নৌকা। তবে দখল আর দূষণে এই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। 1885 সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। দেশের পুরাতন পৌরসভার মধ্যে পিরোজপুর অন্যতম হলেও পরিকল্পিতভাবে হয়নি নগরায়ন। প্রায় 30 বর্গ কিলোমিটার পৌরসভার 42টি খালের অধিকাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির চলাচলের স্বাভাবিক গতি। অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে বর্ষার সময় সৃষ্টি হয় জলাবদ্ধতা। খাল নাই বিদায় ধানের ফসলও ভালো হয় না এবং রবি শস্যও ভালো হয় না। এই এলাকার শিশু ছোট বাচ্চারা পানিবাহিত রোগের কারণে ভুগতেছে। স্থানীয়রা বলছেন 1977 ও 1981 সালে বিভিন্ন জায়গায় খাল খননে অংশগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে ড্রেনগুলো ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে দুর্গন্ধ, মশা আর রোগ জীবাণুর ভাগাড়ে। খালটা না খনন করায় এখানে মানে নোংরা আবর্জনা হইয়া ভরাট। খাল বিভিন্ন কারণে বিভিন্ন ময়লা ভাতি ফেলায়, এই জন্য আমাদের খাল ভরিয়ে গেছে। আমাদের খালটা খনন করা দরকার। বরাদ্দ না থাকায় খাল খনন ও পুনরুদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। তবে বর্তমান সরকার খাল খননের উদ্যোগের মাধ্যমে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন শুরু হবে, এমনটাই প্রত্যাশা তাদের। পৌরসভার খালগুলি যদি খনন করার উদ্যোগ নেওয়া হয় বা এই আলোকে বরাদ্দ প্রদান করা হয়, তাহলে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা জন দুর্ভোগ যেমন জলাবদ্ধতা এবং মশার উপদ্রব অন্যান্য যে সমস্যা থেকে পরিত্রাণ পাবে। 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। আর পৌরসভার 42টি খালের অধিকাংশই ইতোমধ্যে ভরাট ও দখল হয়ে গেছে। সময় সংবাদ, পিরোজপুর।